সচিবকে শোকজ করলো হাইকোর্ট। এখন গোটা শিক্ষা ব্যবস্থা এখন জেলের ভেতরে। মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, বর্তমান শিক্ষামন্ত্রীও যাবো করছে আর কি। তো এই অবস্থায় গোটা শিক্ষা দপ্তর, ইন্ডিয়া ক্রিকেট টিম মাঝে মাঝে নিউজিল্যান্ডে গেলে যেভাবে কাপে পিচ দেখে থরথর করে, সেরকম অবস্থা হয়ে যাচ্ছে। একের পর এক উইকেট পড়ে যাচ্ছে। আমরাও অপেক্ষা করছি মধ্যশিক্ষা পর্ষদের, তাকে ভর্ৎসনা করা হয়েছে, এবার কার উইকেট পড়ে সেই দেখার জন্য অপেক্ষায় বসে আছি। দাদা, রেশন দুর্নীতি তদন্তে এবার মেরুন ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি করছে ইডি। সূত্রের খবর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের হাওড়ার বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে যাবতীয় টাকা লেনদেনের হিসাব রয়েছে। মন্ত্রীর হয়ে অভিজিৎ কোথায়, কাদের কাছ থেকে কত টাকা তুলেছেন তা লেখা আছে মেরুন ডায়েরিতে। ইডির দাবি, নিজের বয়ানে অভিজিৎ স্বীকার করেছে তিনি জ্যোতিপ্রিয় হয়ে টাকা তুলতেন। ইডি সূত্রে খবর, মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই ডায়েরিতে ব্যবসায়ী হিতেশ চন্দনের কাছ থেকেও টাকা তোলা হয়েছে বলে লেখা রয়েছে এই ডায়েরিতে। ইডির দাবি, জিজ্ঞাসাবাদে হিতেশ জানিয়েছেন সমাজসেবার নাম করে জ্যোতিপ্রিয় মল্লিক টাকা নিতেন। দেখুন, তৃণমূল কংগ্রেস এত চুরি করেছে না, তার যদি কাহিনী লিখতে হয় ডায়েরিতে কি হবে, রামায়ণ মহাভারত থেকেও বড় মহাকাব্য হয়ে যাবে। এবং এখানে আমরা বসে আছি, অনেকে বলেন যে আনন্দবট এখানে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং গবেষণাতেও এই ধরনের তথ্য প্রমাণ উঠে এসেছে। যদি এই নিয়ে বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আনন্দমঠের থেকেও রোমাঞ্চকর কাহিনী, তৃণমূলের চুরির কাহিনী আগামী দিনে বেরোবে। এবং আমি কুণাল ঘোষের লেখালেখির অভ্যেস আছে, ওনাকে অনুরোধ করবো এই চুরি নিয়ে, চুরির সাতকাহন বলে একটি কাব্যগ্রন্থ রচনার জন্য। নার্সিং প্রশিক্ষণ সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে, এটা কি সম্ভব? সরকারি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণ বেসরকারি, যদি আপনার রাজ্য সরকারের সাথে পিপিপি মডেলে এরকম কোনো প্রাইভেট সেক্টর করতে চাই, করতে পারে, কিন্তু তার স্ট্যান্ডার্ডিটিকে মেনটেন করবে। সেই প্রাইভেট সেক্টরগুলো যারা নার্সিং কলেজ চালাচ্ছে তাদের উপযুক্ত পরিকাঠামো আছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, সেগুলো দেখার বিষয় আছে। মামলায় আজকে শহর এবং শহরতলিতে কলকাতাতে তল্লাশি অভিযান শুরু হয়েছে, কিন্তু কবে ধরা পড়বে শাহজাহান, কি মনে করছি? দেখুন, শাহজাহান কবে ধরা পড়বে তার তো নির্ভর করছে রাজ্য পুলিশের উপরে, কারণ রাজ্য পুলিশ এর হাতেই দায়িত্ব যে তার বিরুদ্ধে যে অপরাধ আছে সেই অপরাধকে ধরার জন্য। কারণ সেদিন তো ইডি শাহজাহানকে ধরতে গেছিল, এরকম তো কোথাও আমরা ইডির কাছ থেকে জানতে পারিনি, বা আপনারাও জানাতে পারেননি। ইডি তল্লাশি করতে গেছিল, ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি করে, তল্লাশি করা মানেই সেখানে তাকে গ্রেপ্তার করবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। তো এবার যদি রাজ্য সরকার না পারে, পরবর্তী সময় স্বাভাবিকভাবে হোম মিনিস্ট্রিকে হস্তক্ষেপ করতে হবে, ভারতবর্ষের হোম মিনিস্ট্রিকে। আর তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান থেকে শুরু করে শাহজাহানের ভাইজান এবং অন্যান্যরা যেন মাথায় রাখে, এবং দিদি যান বিশেষ করে, যে হোম মিনিস্টারের নাম কিন্তু অমিত শাহ। সে যদি হাত বাড়ায়, গর্তের ভেতর থেকে টুটি চেপে তুলে আনবে, কিন্তু তখন ব্যথা খুব বেশি লাগবে। এখন অল্প ব্যথাতেই হয়তো হয়ে যেত। অনুব্রত জেলে যাওয়ার পর থেকে তার ছবি ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছিল, কিন্তু আজকে জয়দেবের কেন্দুলি মেলায় তার আবার ছবি ব্যানার ফিরে আসছে। কাজল শেখের যেখানে দাপট বাঁচলো সেখানে আবার অনুব্রত ছবি। এখন ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, ওখানে কাজল শেখ না আর একটা শেখ, কোন শেখ থাকবে এই নিয়ে এখন ওখানে লড়াই চলছে। তো অনুব্রত মণ্ডল এখন জেলের ভেতরে, জেল থেকে ফিরবে না, পোস্টার লাগিয়ে কি হবে? পোস্টার তো যত ছিঁড়বে থাকবে না থাকবে, কিন্তু জেল থেকে কি বেরোবে? অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, সকল বাঘ এখন বিড়ালে পরিণত হয়ে গেছে, তিহারের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, লেজ না নিয়ে মিউ 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 করে বেড়াচ্ছে সব জায়গায়। ওর ফেরার আর কোনো চান্স নেই। শঙ্কর আড্ডোর যে হিসাব রাখতো সিএ ফার্ম, সেখানে ইডি রেড করছে, এবং শঙ্কর আড্ডোর চৌরঙ্গির যে অফিস আছে সেখানেও ইডি আজকে পৌঁছে গেছে। 2000 কোটি টাকার নাকি লেনদেন হয়েছে। আমরা সত্যি কথা অবাক হয়ে যাচ্ছি। বাংলার গ্রামে গঞ্জে আমরা ঘুরি, দেখতে পাই বাংলার মানুষ অনেকের পায়ে চটি থাকে না, অনেকের ভাঙা বেড়ার বাড়ি, অনেকের বাড়িতে ছাদ নেই, কেউ ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরে আছে। আর এই তৃণমূল নেতাদের এত টাকা কোথা থেকে আসে? আমরা এটাই অবাক হয়ে যাচ্ছি। 2000 কোটি টাকা যদি একটা মানে প্রাক্তন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির তার যদি হয়, তাহলে মন্ত্রী, হাফ মন্ত্রী, ফুল মন্ত্রী, মুখ্যমন্ত্রী কাছের লোক, তাদের কত হাজার কোটি টাকার সম্পত্তি হবে। মেদিনীপুর পুরসভার উদ্যোগে রাম সীতার মন্দির তৈরি হচ্ছে এবং তা উদ্বোধন করছে তৃণমূল নেতা নেত্রীরা, অথচ অযোধ্যার রাম মন্দিরে আপত্তি তৃণমূলের। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতারা এখন কনফিউজ, রামের দিকে যাবে না বাবরের দিকে যাবে, কোন দিকে যাবে। আমাদের কোনো কনফিউশন নেই, আমরা তো আগে থেকে রামের দিকে ছিলাম, বাবরের দিকে আমরা নেই। দাদা, মেজর থানাতে আপনার বিরুদ্ধে এবং একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশ সুমোটো কেস করেছে, এবং সেটা হচ্ছে 144 ধারা ভাঙা হয়েছে বলে, এই কি বলবেন?
ও তো নতুন কি আছে, কেস তো আমাদের উপহার, আমি তো জামিনও নেব না, দম থাকলে পুলিশ অ্যারেস্ট করুক। এত নাজার থানার ওসি আইসি এসপি সব আছে, যদি দম থাকে অ্যারেস্ট করে দেখা সুকান্ত মজুমদারকে। নদীর গতিপথকে স্তব্ধ করে দিয়ে চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। চুন্নি নদী বুঝিয়ে চলছে রাস্তার কাজ, ফলে প্রায় অবরুদ্ধ হয়ে পড়ছে চুন্নি নদী। দেখুন, এই বিষয়ে আমার মনে হয় দৃষ্টি আকর্ষণ করা উচিত। যদি জাতীয় সড়কের বিষয় হয়, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের উচিত কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা বা সেই সংস্থার সাথে কথা বলা। নদী বন্ধ করে তো জাতীয় সড়ক হওয়া উচিত না, নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি হবে প্রয়োজনে। কেন্দ্র সরকার তো বলছে আমাদের টাকার অভাব নেই, রাজ্য সরকারের টাকার অভাব থাকতে পারে, আমাদের কোনো টাকার অভাব নেই। কেন্দ্র সরকারের যত টাকা লাগবে রাস্তা তৈরির জন্য, উন্নয়নের জন্য, জমি দিতে হবে শুধু রাজ্য সরকারকে, কেন্দ্র টাকা ঢেলে দেবে। বালুরঘাটে দেখা যাচ্ছে যে কর্মতীর্থ রয়েছে সেটা জঞ্জালে ভর্তি। আবার ঝড়খালিতে যে সরকারি বড় ফ্যাক্টরি তৈরির কাজ শুরু হয়েছিল তাও কিন্তু থমকে আছে। এদিকে দেখুন, রাম মন্দিরের বিরোধিতা করছে কোথাও তৃণমূল। কোনো কর্মতীর্থ কোনো কাজে লাগে না। কর্মতীর্থ কেন্দ্রের টাকা এসেছিল, ওই টাকা দিয়ে নীল সাদা কিছু বিল্ডিং তৈরি করা হয়েছে শহরের বাইরে। ভূত ছাড়া ওখানে কেউ যায় না, ওই ভূতেরাই যায়, মাঝে মাঝে পার্টি ফাটি করে। আর কিছু তৃণমূলের ভূত আছে যারা সন্ধে হলে যাদের আবার বোতল লাগে, সেই ভূতেরা ওখানে পার্টি বসায়। আর ওই বিল্ডিং তৈরির সময় নেতা মন্ত্রীদের কাটমানি খাওয়ার ছিল, কাটমানি খেয়ে নিয়েছে, কর্মতীর্থের কাজ শেষ, কর্মও হয়ে গেছে, তীর্থ হয়ে গেছে। চলুন।